৪৪ বছর পর সামরিক আইন জারি, গণরোষের মুখে ৬ ঘন্টার মাথায় প্রত্যাহার। দক্ষিণ কোরিয়া কাঁপিয়ে তোলা এই ঘটনার পেরিয়ে গেছে ৯ দিন, তবুও থামেনি রাজনৈতিক অস্থিরতা। মার্শাল ল জারির বিষয়ে জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইউল। তবে কয়েকদিন যেতে না যেতেই সুর বদল করলেন বিতর্কিত এই নেতা। প্রেসিডেন্টের দাবি, দেশের নির্বাচন ব্যবস্থাকে বিঘ্নিত করেছে উত্তর কোরিয়া, তাই গণতন্ত্র রক্ষায় জারি করা হয় সামরিক আইন। তদন্ত কিংবা অভিশংসন যে ব্যবস্থায় নেওয়া হোক না কেন, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার ঘোষণা ইউলের। 대통령의 비상계엄 선포권 행사는 사명권 행사, 외교권 행사와 같은 사법심사의 대상이 되지 않는 ইয়োলের বক্তব্যের মাত্র কয়েক ঘন্টা আগেই প্রেসিডেন্টকে অপসারণের দাবি তোলে ক্ষমতাসীন দল। পিপিপি প্রধানের দাবি, পদত্যাগের সুযোগ দেওয়ার পরেও তা গ্রহণ করেননি ইয়োল, তাই সাংবিধানিক প্রক্রিয়ায় অপসারণ জরুরি হয়ে পড়েছে। প্রেসিডেন্টকে অভিশংসনে ভোটাভুটি হলে এবার দলের আইন প্রণেতারা অংশ নেবে বলেও ঘোষণা দেন পিপিপি প্রধান। 다음 표결 때 우리 당 의원들이 회의장에 출석해서 소신과 양심에 따라 표결에 참여해야 합니다. এর আগে ক্ষমতাসীন দলের আইন প্রণেতারা অংশ না নেয়ায় সংখ্যাগরিষ্ঠতার অভাবে অভিশংসন থেকে বেঁচে যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। ইয়োলের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো অভিশংসন প্রস্তাব উত্থাপন করা হয়েছে পার্লামেন্টে, যার ভোট গ্রহণ হবে শনিবার। গণতন্ত্র হত্যার অপচেষ্টার জন্য প্রেসিডেন্টকে অভিশংসিত করার বিষয়ে জোরালো হচ্ছে আন্দোলন। ৯ দিন পেরিয়ে গেলেও রাজধানী সিওলের অনেক সড়কই বিক্ষোভকারীদের দখলে। বুধবার রাতে পার্লামেন্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ৫০,০০০ মানুষ। 시위를 두 번째 참여하고 있는데 지금 뉴스를 봐도 유튜브 라이브 같은 뭐 국민의힘의 당에서 하는 모습을 보면 안 될 수 있다는 불안한 마음이 있기 때문에 더욱더 현장에 나온 것이고요. 민주당에서 얘기한 것처럼 তবে অনেকেই আবার ইয়ন সুক ইউলের পক্ষে সমর্থন জানিয়ে ফুল পাঠিয়েছেন, যা রাখা হয়েছে প্রেসিডেন্টের অফিস প্রাঙ্গণে। নাফি আরমান মনন, এখন বিশ্ব।